মায়া পারভিন্স কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রুই মাছের ভুনা করে দেখাবো। প্রথমেই আমি রুই মাছের টুকরাগুলোকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে সুন্দরভাবে হাতে মেখে নিলাম। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 1 কাপ তেল দিয়ে দিলাম এবং মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমার চ্যানেলটি নতুন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটির মধ্যে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে। এখন আমার মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেল। আমি মাছগুলোকে কড়াই থেকে একটি প্লেটে উঠিয়ে নেব। চুলাতে আরেকটি পাত্র বসিয়ে দিলাম। পাত্রটির মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা অন্য তেলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি ভালোভাবে আমি ভেজে নিলাম। পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। 1 চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া এবং আধা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এবং মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে দিয়ে দিলাম আমি টমেটো কুচি দিয়ে আমি আবার সুন্দরভাবে নেড়েচেড়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি দিয়ে আবার সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এখন আমি মশলাগুলো কষিয়ে নেওয়ার পর মাছের টুকরোগুলি মশলার উপর দিয়ে দিলাম। উল্টে পাল্টে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পর আবার ফিরে আসলাম এবং 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এই তো এখন হয়ে গেল রুই মাছের ভুনা। আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যে এভাবে রুই মাছের ভুনাটা করে নিতে পারেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।